বিশ্ব রাজনীতি দাবার ছক্কি উল্টে যাচ্ছে। রাশিয়া নাকি গোপনে ভয়ঙ্কর ভার্বা মিসাইল তুলে দিচ্ছে ইরানের হাতে। মানে আকাশপথে হামলার হিসাবটাই বদলে যেতে পারে। আর ঠিক তখনই ইরানের প্রেসিডেন্ট সোজা বার্তা ছুড়ে দিলেন চায়নাকে। বিপদের দিনে পাশে না থাকলে ভবিষ্যৎ সম্পর্ক ভাবতে হবে। তাহলে কি তৈরি হচ্ছে নতুন শক্তির অক্ষ, নাকি শুরু হতে যাচ্ছে বড় ভূরাজনৈতিক সংঘর্ষ? শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সঙ্গে আছি আমি সূর্য দাস, আমি একজন গবেষক। সবাই ভাবছিল বিপদের দিনে পুতিন সাহেব হয়তো ইরানকে একা ছেড়ে দেবেন, কিন্তু না। খবর লিক হয়েছে যে রাশিয়া আর ইরানের মধ্যে এক অতি গোপন সামরিক চুক্তি ফাইনাল হয়ে গিয়েছে। এই চুক্তির মূল বিষয় হলো রাশিয়ার তৈরি ভয়ঙ্কর ভার্বা মিসাইল। সোজা কথায় বলতে গেলে এটা হলো আকাশপথে উড়া যে কোনো যমদূতকে মাটিতে মিশিয়ে দেওয়ার এক অব্যর্থ বর্মা অস্ত্র। রাশিয়া ইরানকে 500টি লঞ্চ ইউনিট আর 2500টি মিসাইল পাঠাতে শুরু করেছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, একটা ছোট্ট মিসাইল এমন কি করবে যে মার্কিনরা ভয় পাবে? আরে ভাই, এটা তো আসল মজা। এই ভার্বা হলো এমন এক ম্যান প্যাডস যা একজন সাধারণ সৈন্য নিজের কাঁধে রেখেই ফায়ার করতে পারে। 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন, অ্যাপাচি হেলিকপ্টার বা নিচ দিয়ে উড়ে আসা ফাইটার জেট কাউকে রেহাই দেবে না এই যন্ত্র। আমেরিকা এতদিন ফন্দি আটছিল যে আকাশপথে হামলা করে ইরানের ঘাঁটিগুলো উড়িয়ে দেবে, কিন্তু এখন যদি কোনো মার্কিন হেলিকপ্টার নিচ দিয়ে উড়ার চেষ্টা করে, তবে সাধারণ ইরানি জওয়ানরাই তাকে পাখির মতো গুলি করে নামাবে। আর যদি উঁচুতে উঠে, তবে সেখানে তো ইরানের হাতে আগেই থেকে S-400-এর মতো শক্তিশালী রাডার সিস্টেম ওত পেতে বসে আছে। অর্থাৎ উপরে গেলেও বিপদ, নিচে এলেও যমদূত খারাপ। রাশিয়ার এই সামরিক সাহায্য প্রমাণ করে দিল যে তারা ইরানকে কোনোভাবেই অরক্ষিত ছাড়বে না। কারণ ইরান দুর্বল হওয়া মানে আগামী দিনে রাশিয়ার দরজায় আমেরিকার কড়া নাড়া। এবার আসি দ্বিতীয় এবং সবথেকে চমকপ্রদ বিষয়ে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান কিন্তু শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি অত্যন্ত ধুরন্ধর ব্যক্তি। তিনি চীনকে যা শুনিয়েছেন তা শোনার পর বেজিংয়ের নেতাদের কান নিশ্চিত লাল হয়ে যাওয়ার কথা। মাসুদ সাহেব সাফ জানিয়ে দিয়েছেন যে যখন রাশিয়া আমেরিকার সব নিষেধাজ্ঞা মাথায় নিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে, তখন চীন কেন লুকোচুরি খেলছে? চীনের অর্থনীতি তো মধ্যপ্রাচ্যের তেলের উপর দাঁড়িয়ে, অথচ তারা আমেরিকা নিষেধাজ্ঞার ভয়ে ইরানের থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে আর বিনিয়োগের নাম করে শুধু সময় নষ্ট করেছে। ইরানি প্রেসিডেন্টের এই হুঁশিয়ারি অত্যন্ত গভীর। তিনি চীনকে একটা পরিষ্কার বার্তা দিয়েছেন, বিপদের দিনে যে বন্ধু হাত ছাড়ে, দুনিয়ার কোনো দেশ আর তাকে বিশ্বাস করবে না। এই বার্তার পর বেজিংয়ের টনক নড়েছে, কারণ তারা জানে ইরান যদি একবার এই অক্ষ থেকে বেরিয়ে যায়, তবে মধ্যপ্রাচ্যে চীনের এতদিনের সাজানো গোছানো সব প্রভাব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। চীন এখন তলে তলে ইরানের সাথে নতুন করে আলোচনা শুরু করেছে এই সমস্যা সমাধানের জন্য। বন্ধুরা, রাশিয়া ইরানের এই বন্ধন আর চীনকে দেওয়া হুঁশিয়ারি কি পারবে মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরি চিরতরে খতম করতে, নাকি আমরা এক নতুন মহাপ্রলয়ের দিকে এগোচ্ছি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ধরনের বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।